কখনো চোখের জলে বিদায়, কখনো করতালির গর্জনে, কিন্তু কিছু বিদায় শুধু একজন ফুটবলারের নয়, শেষ করে দেয় একটি পুরো যুগের গল্প। এক যুগেরও বেশি সময় ধরে ব্রাজিলের আক্রমণ ভাগে যার নামই ছিল ভরসা, যার পায়ের জাদুতে উল্লাসে মেতেছে কোটি কোটি সমর্থক, সেই নেইমার এবার টেনে দিলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ রেখা। অসংখ্য গোল, অগণিত স্মৃতি আর হলুদ জার্সির প্রতি অকৃত্রিম ভালোবাসার সঙ্গে নিয়ে তিনি জানিয়ে দিলেন বিদায়। এখন প্রশ্ন একটাই, ব্রাজিলের জার্সিতে কি সত্যি আর কখনো দেখা যাবে না ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় এই মহাতারকাকে? দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। ২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা কল্পনা চলছিল, শেষ পর্যন্ত সেটিরই অবসান ঘটালেন ৩৪ বছর বয়সী এই তারকা। কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ ব্যবধানের জয়ের পর নিজের সিদ্ধান্তের কথা জানান নেইমার। ফলে সদ্য সমাপ্ত বিশ্বকাপের শেষ ১৬ লড়াইয়ে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের হয়ে খেলাই জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ হিসেবে ইতিহাসে স্থান করে নিল। বিদায়ের ঘোষণা দিতে গিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিলের সাবেক অধিনায়ক। তিনি বলেন, জাতীয় দলের হয়ে খেলার সময় কখনোই নিজের সর্বোচ্চটা দিতে কার্পণ্য করেননি। দেশের জার্সির জন্য তিনি সর্বোচ্চ উজাড় করে দিয়েছেন বলে তার কোনো আক্ষেপ নেই। ম্যাচ শেষে goal.comকে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, জাতীয় দলে আমার সময় শেষ, আমি ইতিহাস তৈরি করেছি, অসাধারণ কিছু মুহূর্তের অংশ হয়েছে। দেশের হয়ে খেলতে গিয়ে নিজের রক্ত, ঘাম এবং জীবন উজাড় করে দিয়েছি। সবসময় হলুদ জার্সির জন্য লড়েছি, কিন্তু এখন মনে হচ্ছে এখানেই থামার সময় এসে গেছে। এই ঘোষণার মাধ্যমে ব্রাজিল ফুটবলের অন্যতম সফল আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করা নেইমার ৪টি বিশ্বকাপ, একাধিক কোপা আমেরিকা এবং অলিম্পিক আসরে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। দীর্ঘ সময় ধরে তিনি সেলেসাওদের আক্রমণ ভাগের মূল ভরসা ছিলেন এবং বিশ্ব ফুটবলে ব্রাজিলের অন্যতম বড় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাওয়ার বিষয়টি স্পষ্ট করেছেন নেইমার। বর্তমানে তার পুরো মনোযোগ থাকবে শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠের সাফল্য অর্জনের দিকে। এদিকে সাম্প্রতিক সময়ে ক্লাবের ড্রেসিং রুমে তরুণ সতীর্থদের সমালোচনা এবং ভয় দেখানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে সেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন ব্রাজিলের এই অভিজ্ঞ ফরোয়ার্ড। নেইমার বলেন, এ ধরনের খবর দুঃখজনক এবং বিরক্তিকর। ম্যাচ শেষে আমি শুধু দলের আরও ভালো খেলার প্রয়োজনীয়তার কথা বলেছি। এত অসতর্কভাবে খেললে কোনো ম্যাচে ইতিবাচক ফল পাওয়া সম্ভব নয়। অধিনায়ক হিসেবে দলের উন্নতির জন্য কথা বলার অধিকার আমার অবশ্যই রয়েছে। মাঠের বাইরের বিতর্ককে পাশ কাটিয়ে কোপা সুদামেরিকানার ম্যাচে দারুণ পারফরম্যান্সও উপহার দেন নেইমার। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই জয়ের ফলে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি টুর্নামেন্টের নকআউট পর্ব বা শেষ ১৬ নিশ্চিত করেছে। পরবর্তীতে রাউন্ডে ইকুয়েডরের ক্লাব ম্যাকারার মুখোমুখি হবে সান্তোস। জাতীয় দলের জার্সিতে বিদায় জানালেও নেইমারের নাম ব্রাজিল ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অসংখ্য গোল, রেকর্ড, স্মরণীয় মুহূর্ত এবং কোটি সমর্থকদের আবেগের অংশ হয়ে তিনি বিদায় নিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে। এখন তার নতুন লক্ষ্য ক্লাব ফুটবলের সাফল্য অর্জন, আর ব্রাজিল সমর্থকের জন্য রয়ে গেল এক সোনালী অধ্যায়ের অমলিন স্মৃতি।